ধারে কাছে লাগবে না। मुस्कुरा लीजिए आप लखनऊ যে হচ্ছে গালাটি কাবাব এখানে বানানো বাঙালিদের যে খাবার নবাবের পছন্দের গালতি কাবাব। জাস্ট ট্রাই মানে আমিনাবাদ থেকে ডিরেক্ট চলে এসেছি দুবাইয়ের মাটিতে। और दुबई में जो है आप दुबई के बारे में বেশ ভালো, তার সব ভালো। হে গাইস, দিস ইজ চন্দ্রিমা, ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আর আজকে যে ভিডিওটা তোমাদের জন্য নিয়ে এসেছি এটা কিন্তু ভীষণ মানে এটা অন্য রকমের ভিডিও আমি বলবো। वेलकम टू लखनऊ मेट्रो। सो हाँ, एयरपोर्ट से अभी हम एग्जैक्टली जा रहे हैं टुंडे कबाब, कहीं बढ़िया जगह खाना खाएंगे। थोड़ा सा मुस्कुरा लीजिए आप लखनऊ में हो। হ্যাঁ, আমি চলে এসেছি নবাবদের শহর লখনউ। আর এখানকার রিচ কালচারাল হেরিটেজ যেমন ক্লাসিক্যাল মিউজিক, কথক ডান্স আর অবধি খানা পুরো পুরো ইন্ডিয়াতে না বিশ্বে তো এখনকার সময় ফেমাস। বাঙালিরা যে খাদ্য রসিক সে শুধু বাংলাতে না লখনউতে এসেও বোঝা যায়। সে পরিচিত আমাদের এক বাঙালি গ্রুপ আমি পেয়ে নিয়েছি যারা আপনাদের নাম আপনার নাম? আমার নাম তপন বর্মন। আমার নাম মলয় মোদক। আমি তাপসী মোদক। আমি সুনিতা বর্মন। আচ্ছা, আপনারা কোথায় এসেছেন আর কিসের জন্য ওয়েট করছেন? আমরা লখনউতে টুন্ডে কাবাবিতে বিরিয়ানি খাবো বলে এসেছি, আর এক্সট্রা যদি কিছু কাবাব থাকে সেগুলোও খাবো। তার জন্য 10:35 থেকে আপ টু 12:30 পর্যন্ত আমরা ওয়েট করছি খাবারের জন্য। তো দেখে নিলেন যে বাঙালিদের যে খাবার প্রতি যে একটা টান আছে সে কোথাও যেতে পারে। তো ওনারা অযোধ্যা থেকে স্পেশালি এখানে এসছে জাস্ট টুন্ডে কাবাবের খাবার খেতে। আর আমরা এখানে আছি আর কেউ নেই, আমরাই বাঙালিরাই ওয়েট করছি। আর খুললেই আমরা ঝাঁপিয়ে পড়বো সবাই। চলো দেখা যাক খাবার কেমন, সব কিছু শেয়ার, তারপর রিভিউ দেওয়া হবে। লখনউয়ের আওধি রাজবংশের শেষ রাজা ছিলেন ওয়াজিদ আলী শাহ। ছিলেন প্রচণ্ড খাদ্যরসিক। বার্ধক্যজনিত কারণে দাঁতের অবস্থা খারাপ হয়ে গেলেও মাংস, কাবাব এইসবের লোভ রাজা ছাড়তে পারেননি। আবার এদিকে দাঁতের অবস্থার জন্য ওই শক্ত মাংস বা কাবাব চেবানো তার কম্য ছিল না। তখন রাজা আয়োজন করেন এক প্রতিযোগিতার, যে প্রতিযোগিতায় বলা হয় যে সবচেয়ে নরম কিন্তু সুস্বাদু কাবাব যিনি বানাতে পারবেন তিনি হবেন সেই প্রতিযোগিতার উইনার। সেই প্রতিযোগিতায় হাজারো বাবুর্চি যোগদান করেন, কিন্তু অবশেষে জয়লাভ করেন হাজী মুরাদ আলী। এবং সেই সময় ভারতবর্ষ তথা গোটা পৃথিবীতে প্রচণ্ডভাবে তিনি ফেমাস হন। আর তিনিই হচ্ছেন এই টুন্ডে কাবাবের প্রতিষ্ঠাতা। তবে দুর্ভাগ্যবশত তিনি তার ছোটবেলায় ঘুড়ি ওড়াতে গিয়ে খোয়ান তার বাঁ হাত। আর ইন্ডিয়াতে যাদের হাত নেই মানে হ্যান্ড ডিসেবিলিটি সম্পন্ন মানুষদের আমরা টুন্ডে বলে ডাকি, সেখান থেকেই এই দোকানের নাম হয় টুন্ডে কাবাবি। দাদা কেমন খেতে? ভালো লেগেছে? দারুণ সব কিছু। বিরিয়ানিটা আর কাবাব তো এখানকার আমি ম্যানেজারের কাছে চলে এসেছি। তো ये है सब्बीर भाई और दुबई में जो है आप दुबई के बारे में जी जी दुबई में हमारा करामा पे खुला है टुंडे कबाबी जी। वहाँ पे सब लोग हैं हमारे यहाँ के स्टाफ के जी। उस्मान भाई जाया करते हैं, अभी जाएंगे फिर उस्मान भाई जो मालिक हैं यहाँ। और आपका और एक जान पहचान जबीर भाई जो है हाँ, वहाँ पे, जबीर हमारा लड़का है। वो क्या काम करता है वहाँ वो यही रोस्टेड है, टंगरी कबाब है, सब टंगरी कबाब स्पेशलिस्ट है वहाँ पर जी। और ये भाई साहब के वजह से ही मुझे खाना मिल गया टाइम में। मेरा 1:40 को ट्रेन है, 12:30 बजे खुला है, सबसे पहले मुझे सर्व किया, तो उसके लिए बहुत बहुत शुक्रिया। थैंक यू सो मच। আমরা লখনউয়ের আমিনাবাদ থেকে ডিরেক্ট চলে এসেছি দুবাইয়ের মাটিতে এবং নিয়ে এসেছি একটা কম্প্যারিজন বা একটা আমাদের এক্সপিরিয়েন্সের কম্প্যারিজন বলতে পারো। তো টুন্ডে কাবাবি এই নামটা সবাই শুনেছো, ফেমাস বিরিয়ানির জন্য, ফেমাস কাবাবের জন্য লখনউ থেকে আজকে দুবাইয়ে। এবং কোথায়? দুবাই আমাদের তাও বাড়ির পাশে। এখন আমি যেখানে দাঁড়িয়েছি এটা হচ্ছে দুবাই মারিনা।
এর অপোজিটেই সোজাই হচ্ছে জেএলটি। এখন আমরা ওখানে যাব আর সেই এক্সপিরিয়েন্স করব সেই 1905 সাল থেকে 100 বছরেরও বেশি ঐতিহ্য যারা ধরে রেখেছে, সেই রাজরাজাদের যে ঐতিহ্য, যে হেরিটেজ, সেই হেরিটেজকে এক্সপিরিয়েন্স করতে, তাও আবার দুবাইয়ের মাটিতে। সো চলো। জাস্ট কিছুদিন আগেই অমিও একদম মানে ব্র্যান্ড হচ্ছে কি বলবো তুন্ডে কাবাবির আওধি খাবার টেস্ট করে এসছে লখনৌ থেকে। আর দুবাই নেমে ও আমাকে বলেছে যে ওর এত ভালো লেগেছে যে আমরা দুজন মিলে এখানে যাব। তো কি এক্সাইটেড? হ্যাঁ সিরিয়াসলি, মানে যে হাইপটা ছিল, মানে বেশ ছোট থেকেই বড় হতে শুনেছি, স্পেশালি কলেজ টাইমে। তো সেই খাবারটা ওখানে খেয়ে তো আমার অসাধারণ লেগেছে, স্পেশালি ওই গালাউটি কাবাবের সঙ্গে যে পরোটাটা দেয়, অ্যামেজিং। তো সেটা এখন দুবাইয়ে কেমন হচ্ছে, কেরম টেস্ট, কি অ্যাম্বিয়েন্স দেখে নিই। ওই আমিনাবাদের যে পুরো ওই চেহেল পেহেল, একটা যে হাসল বাসল স্ট্রিট থেকে মানে স্ট্রেট একদম দুবাইয়ের ঝা চকচকে মারিনা জেএলটি এই আশেপাশের এরিয়াতে তোমার খুলেছে। তো কম্প্যারিজনটা সত্যি দেখার মতন হবে। তো চলো যাওয়া যাক। তুই কি এক্সাইটেড? চলো এগো। প্রচন্ড এক্সাইটেড যে ওখানে যেটা খেয়েছিলে এখানে তোমার মানে এক্সপেকটেশন অনেক বেশি আছে এবার। হ্যাঁ, এক্সপেকটেশন তো রয়েছে চরম লেভেলে, কারণ ওখানে অসাধারণ খাওয়া ছিল। আর আমরা যতজন ওখানে বাঙালি ছিল ওরা খুব এনজয় করেছে, তোমরা দেখতেই পাবে। দেখেছো হ্যাঁ, ব্লগটা? দেখতে পেয়েছো তো। চলো দেখা যাক। হ্যাঁ, তো চলো দেখা যাক অমিওর এক্সপেকটেশন মিট করে কিনা আর আমার ফার্স্ট এক্সপেরিয়েন্স এখানে কেমন হয়। হ্যাঁ চলো, লেটস সি। লখনৌ থেকে দুবাই এসে আমরা এখানে আবারও গালাউতি কাবাব তো ট্রাই করবই, তার সাথে ট্রাই করব আরও কিছু। আর ভিডিও শেষেও থাকবে তোমাদের জন্য একটা ছোট্ট সারপ্রাইজ। অবিশ্বাস্যভাবে 120 বছর ধরে ইতিহাস বহনকারী এই ফুড আউটলেটের প্রত্যেকটা খাবারের স্বাদ কিন্তু অবিকল আগের মতোই আছে। তবে খাবারের যে ফর্মুলাগুলো সেগুলো কিন্তু শুধুমাত্র এই পরিবারের লোকজনই বংশ পরম্পরায় তাদের পরিবারের মহিলাদের থেকে জানতে পারেন। ओनली कबाब अच्छा और इसके साथ पराठा कौन सा वाला? मुगलाई पराठा। ओके, क्या बोल। और ये काली मिर्च जो है ना, चिकन। পুরো পাতলা একদম আউধি পরাঠা, গালাউটি কাবাব। এই ব্যাপারটাতেই তো আমি আনারই। জাস্ট অ্যামেজিং। মানে লখনৌ যাওয়া করে টিকিট কেটেও ক্যান্সেল হয়েছে যখন ইন্ডিয়ায় থাকতাম, তো পসিবল হয়নি। কিন্তু আমি আউধে ট্রাই করেছিলাম গালাউতি কাবাব, ধারে কাছে লাগবে না। অ্যামেজিং যাকে বলে, মানে আওয়াজেই হয়তো বুঝতে পারছো। আর তার সাথে এই পরাঠাটা, এটা সত্যি মানে একটা অন্য রকমের, মানে পুরো খাবারের মধ্যে, চারিদিকে মাহালের মধ্যে একদম সেই নবাবিয়ানার ছোঁয়া, নবাবের পছন্দের গালাউতি কাবাব। আপাতত দাঁত আছে, তাও এটা হেভি এনজয় করছি। এই হচ্ছে অমিওর কন্ডিশন। এই যে লেচে মানে খাবার এই ছিল আর এই নেই। এখন আবার অন্য জিনিসের প্রতি, মানে ওটা শেষ করে সেকেন্ড আমরা যেটা অর্ডার করেছি সেটার প্রতি নজর দিয়েছে। তো দাঁড়াও তোমাদের দেখাই আমরা সেকেন্ডলি কি অর্ডার করেছি, সেটার এক্সপিরিয়েন্সই বা কেমন। মানে চিকেন কালি মির্চ, একদম বাটারি একটা গ্রেভি, দেখতেই পাচ্ছ এই যে বাটার বাটার রয়েছে, খেয়ে বলছি কীরকম। আর একদম বড় সড়ো 4টে পিস আছে। প্রাইসগুলো তোমাদের লাস্টে জানাচ্ছি যে এখানের সাথে আমাদের ইন্ডিয়ার প্রাইসের কি পার্থক্য। আর সত্যি এটা রয়্যাল ফিলিং কিন্তু হচ্ছে। পিছনে গান চলছে, তার সাথেই খাওয়া দাওয়ার। এটাও ইয়াম্মি। এই যে চিকেনটা কিন্তু সফট আছে,
আর খুব বেশি যে মশলাদার সেটা নয়, বাট টেস্টি। আমরা লখনউয়ের যে মেনুটা দেখেছিলাম আর এখানে প্রাইসটা কিন্তু অনেকটা ডিফারেন্স আছে। ওখানে 200 টাকায় বা 250 টাকায় চিকেন কারি, মানে চিকেনের যত আইটেম আর বিরিয়ানি যে প্রাইস আছে সেটা অনেকটাই কম। আর গালাটি কাবাবেরও প্রাইসটা আর কি এখানে যা দেখতে পাচ্ছ, তো ওখানে প্রায় 150-200, এখানে সব কিন্তু ইন্ডিয়ান কারেন্সিতে কনভার্ট করতে গেলে 650-700 করে পার ডিশ পড়ে যাবে তোমাদের। তবে ইভেন নানগুলো দেখো, ওখানে হয়তো একটা নানের দাম হয়তো 20-25 টাকা আছে, এখানে 6 দিরাম, মানে অলমোস্ট এখানে তোমার পড়ে যাচ্ছে 150 টাকা করে এক একটা। তবে আমি একটা জিনিস ডেফিনেটলি অ্যাপ্রিসিয়েট করবো, ওখানে যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে আত্মীয়তা। ওখানেও যে দাদাটা আমাকে খুব ভালোভাবে সার্ভ করেছিল, আমার ট্রেন লেট হচ্ছিল, যেমন খুব তাড়াতাড়ি খাবার দিয়ে গেছিলো আমাকে, প্রথম আমাকেই সার্ভ করেছিল যেমনটা বলেছি তোমাদের। আর এখানেও জানি না ওদের কী হলো, আমি বললাম যে আমি লখনউয়ে গেছিলাম, তো এখানে একটা শাহি টুকরা, মানে যেটা ফেমাস অবধি মিষ্টি বলে, তো শাহি টুকরা আমাদেরকে এটা কমপ্লিমেন্টারি দিয়েছে। আর খেয়ে বলছি জায়গা আছে একদম শাহি টুকরা, পেটে জায়গা নেই কিন্তু এটার জন্য জায়গা সামাও বের করেছি। আর অসাধারণ খেতে, ট্রাস্ট মি। মানে জাস্ট ট্রাই ইট, মানে এত সুন্দর খেতে, দারুণ খেতে। তো দেখলেই অমিও অনেকটা খেয়ে ফেলেছে। এর মধ্যে আমাদেরকে পাঁপড় দিয়েছিল কমপ্লিমেন্টারি, তার সাথে স্যালাড ছিল, কিন্তু এটা যে কমপ্লিমেন্টারি আসতে চলেছে এটা না সত্যিই সারপ্রাইজ ছিল। অ্যান্ড সত্যি আতিথেয়তা অসাধারণ, খাবার মানে পারফেক্টলি মানে অ্যামেজিং যাকে বলে। তো তোমরা যারা দুবাইয়ে আছো এবং যারা ফুডি খেতে ভালোবাসো আর কাবাব বিরিয়ানি পছন্দ, তাহলে এই ডেস্টিনেশন কিন্তু নেক্সট ডেস্টিনেশন তোমাদের হতে চলেছে। হ্যাঁ, অবশ্যই করে ট্রাই করো। আর এটা আমি একটু ট্রাই করি, পেট একদম ফুল, মানে একদমই ফুল, এত মানে নবাবি খাবার, বুঝতেই পারছো, ঘি বাটার রিচ ছিল তো ফুল। কিন্তু শেষ পাতে এই মিষ্টি মুখ, বেসিক্যালি জাস্ট শেষ ভালো তার সব ভালো। তো আজকের দিনটা খুব ভালো হলো। সো চলো এখন এটা ফিনিশ করি, বাকি গল্প তোমাদের। তো আমরা এখন কিচেনে চলে এসেছি ফেমাস গালাটি কাবাবে। আর এই যে এখানে প্রচণ্ড গরম, আর এই যে হচ্ছে গালাটি কাবাব এখানে বানানো হচ্ছে। ये जो बन रहा है, ये इतने सारे गलौटी हम देख रहे हैं, तो इसमें कितने मसाले पड़ते हैं? इसमें सर 160 मसाले पड़ते हैं गुलावट के साथ। तो 160 मटन ओनली मटन रहता है इसमें, तो वो तैयार किया जाता है गलोटी कबाब। तो ये ऐसे इतने मसाले डाल के आप कॉम्बिनेशन को समझ कैसे पाते हैं कि ये बारीकी से जाएगा कि नहीं? कितनी अमेजिंग टेस्ट जो है, इसका जो ये softness टेस्ट बरकरार है लखनऊ से यहाँ पे भी सेम टेस्ट कैसा आप कर पा रहे हैं? सेम टेस्ट सर, जो इसके सेम मसाले आते हैं वो लखनऊ से ही आते हैं, अच्छा, तो वही सेम टेस्ट दुबई में दिया जाता है इसका गलोटी कबाब का। तो अभी यहाँ पे आप लोगों के कितने आउटलेट है? हमारे सर 2 हैं, एक सिलिकॉन एसिस में है DSO, और दूसरा JLT में है क्लस्टर F में। अच्छा, और ये करामा वाला जो है? क्रामा वाला वो दूसरे इनके बाइक है सर। अच्छा, दूसरे भाई का है। तो जो भी है ये टेस्ट बहुत अमेजिंग है। आप लोगों को किचन का भी टूर करवाया और थैंक यू सो मच। वेलकम सर, थैंक यू। এই যে পিছনে একদম দেখতেই পাচ্ছ, এখনো ওখানেই দাঁড়িয়ে আছি। এবার বাড়ি যাব, কিন্তু বাড়ি যাওয়ার আগে তোমাদের সাথে একটুখানি গল্প করে টাটা বাই বাই না বললে তো হয় না। তো সেজন্যই চলে এলাম। আর তার সাথে যেটা বলতে এলাম সেটা হচ্ছে, প্রথমত হচ্ছে অ্যামেজিং এক্সপিরিয়েন্স ছিল, অসাধারণ যাকে বলে। তোমাদের দেখিয়েছি খাওয়ার দাওয়ার কতটা সুন্দর, তার সাথে প্রত্যেকের বিহেভিয়ার, মানে প্রত্যেকজন স্টাফের বিহেভিয়ার এত ভালো, এত সুন্দর আতিথেয়তা। শাহি টুকরা দেখলে যে আমাদেরকে জাস্ট মানে সারপ্রাইজিংলি একটা গিফট দিল আর কি। তো আমরা সেই মিষ্টি মুখ করে শেষ করলাম, দেখালাম ফুড কোয়ালিটি ভালো আর প্রচণ্ড ফাস্ট সার্ভিস। তার সাথে আরও একটা জিনিস, এই দেখো ওনারা এত ভালো। আমরা বললাম যে আমাদের একটা ছোট্ট ইউটিউব চ্যানেল আছে, তো ওনারা আমাদের পারমিশনও দিলেন ওনাদের কিচেন ট্যুর করার জন্য। আর সেই ইতিহাস সমন্বিত কাবাব কিভাবে বানানো হচ্ছে নিজের চোখে সামনে থেকে দেখার সুযোগ পেলাম, যা তোমাদেরকে দেখানোর সুযোগ পেলাম।
তো এই বিলে ওনারা এত খুশি হয়ে গেছেন, ওনারা যা বিল হয়েছে তার উপরেও 20% আমাদের ডিসকাউন্ট করে দিয়েছেন। এই যারা দুবাই আছো ডেফিনেটলি ভিজিট করো, ভালো লাগবে, তোমাদেরও এক্সপিরিয়েন্স ভালো হবে আমি বলতে পারি। আর আরও একটা জিনিস যেটা দুবাই সম্পর্কে না বললে নয় আজকের পরে, সেটা হচ্ছে এখানে এত কিছু আছে। লাইক ধরো আমাদের কিন্তু বেঙ্গল থেকে লখনৌ যেতে হয় এটা খেতে, আবার বেঙ্গলে আসতে হয় আর্সেলান খেতে, আমিনিয়া খেতে। তো আমাদের এখানে লাইক বলতে পারি এক ছাদের নিচে সমস্ত কিছু, আমাদের কিন্তু এখানে থেকেই আমরা সবটা পেয়ে যাই। তো এই জিনিসটা কিন্তু আমার এখানে খুব ভালো লাগে, প্রচণ্ড পিসফুল আমরা। সো চলো, এখন অনেক গল্প হলো, অনেক বকবক হলো, ভিডিও এখানেই এন্ড করলাম। তোমরা জানিও ব্লগটা কীরকম লাগলো, আর কী কী ধরনের ব্লগ দেখতে চাইছো ডেফিনেটলি জানাবে। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট।